রাজ্যটি যে নগরকে আশ্রয় করে আছে তার নাম যক্ষপুরী। এখানকার শ্রমিক দল মাটির তলা থেকে সোনা তোলবার কাজে নিযুক্ত। নাট্য ঘটনার যতটুকু আমরা দেখতে পাচ্ছি তার সমস্তটাই এই রাজমহলের জালের জানলার বাহির বারান্দায়। রাজা একটা অত্যন্ত জটিল আবরণের আড়ালে বাস করে, আর এই নাটকের ঘটনা জালের মধ্যে নন্দিনী নামক একটি কন্যা তেমনি ভাবে এসে পড়েছে। রাজা যে বেড়ার আড়ালে থাকেন সেইটিকে এই মেয়ে টিকতে দেয় না। রাজার জালের জানলার বাহির বারান্দায় নন্দিনীর সঙ্গে সবার দেখা হবে। নন্দিনী চাতালে বসে কুন্দ ফুলের মালা গাচ্ছে, তার সামনে পদ্ম পাতায় ফুল ভর্তি। চারিদিকে লোহালক্করের শব্দ আর সেই সঙ্গে পাখির ডাক ভেসে আসছে। হঠাৎ নন্দিনী সুরঙ্গ খোদাইকর বালক কিশোরের ডাক শুনতে পায়। নন্দিনী, 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 নন্দিনী। ওরে কিশোর, আমাকে এত করে ডাকিস কেন? আমি কি শুনতে পাইনি? যা যা, এখনই কাজে ফিরে যা, দেরি করিস নে। এখানকার জানোয়াররা, ওই সর্দাররা জানতে পারলে তোকে শাস্তি দেবে। আমার যে বুক ফেটে যায় কিশোর, তোদের এই দুঃখ আমি আর সইতে পারি নে। কিশোর বলে, শুনতে পাস জানি, কিন্তু আমার যে ডাকতে ভালো লাগে। কিশোর আবেগে আপ্লুত হয়ে নন্দীকে কখনো তুই কখনো তুমি বলে সম্বোধন করে। তুমি যে বলেছিলে রক্তকরবী তোমার চাই চাই, আমার আনন্দ এই যে রক্তকরবী এখানে সহজে মেলে না। অনেক খুঁজে পেতে এক জায়গায় জঞ্জালের পিছনে একটি মাত্র গাছ পেয়েছি। নন্দিনী, নিষ্ঠুর হইও না, ওই গাছটি থাক আমার একটি মাত্র গোপন কথার মতো। বিশু তোমাকে গান শোনায়, সে তার নিজের গান। এখন থেকে তোমাকে আমি একটা ফুল জোগাবো, এ আমার নিজের ফুল। একদিন তোর জন্য প্রাণ দেব নন্দিনী। এ কথা কতবার মনে মনে ভাবি। এই সত্যটা কর নন্দিনী, আমার হাত থেকেই রোজ সকালে ফুল নেবে। আচ্ছা তাই সই, তুই তো আমাকে এত দিলি, তোকে আমি কি ফিরিয়ে দিই বলতো? কিশোর, তুই একটু সামলে চলিস। যতই আমাকে সামলে চলতে বল না কেন নন্দিনী, আমি সামলে চলবো না, কিছুতেই চলবো না। ওদের মারের মুখের উপর দিয়ে রোজ তোমাকে ফুল এনে দেব বলে কিশোর চলে যাবে। কিশোর হঠাৎ চলে যাবার পরে অধ্যাপক নন্দিনীকে দাঁড়াতে বলে। বস, শুনতে পাচ্ছ? তোমার সঙ্গে দুটো দরকারি কথা আছে। নন্দিনী, দেখো যে আমাদের খোদাইকারীর দল পৃথিবীর বুক চিরে সুরঙ্গের ভিতর থেকে ধুলোর নারীর ধন সোনা নিয়ে উপরে উঠে আসছে। কিন্তু তুমি তো আলোর সোনা। যক্ষপুরের পাকা দেওয়ালের ফাটল দিয়ে যে আলো আসে, তুমি সেই আচমকা আলো। নন্দিনী অবাক হয়ে দেখছে সমস্ত শহর মাটির তলাটার মধ্যে মাথা ঢুকিয়ে দিয়ে অন্ধকার হাতড়ে বেড়াচ্ছে। পাতালের সুরঙ্গ খুদে যক্ষের ধন বের করে আনছে। অধ্যাপককে নন্দিনী বলে, তোমরা তোমাদের রাজাকে একটা অদ্ভুত জালের দেওয়ালের আড়ালে ঢাকা দিয়ে কেন রেখেছ? আমার ইচ্ছে করে ওই বিস্ত্রী জালটাকে ছিঁড়ে ফেলে মানুষটাকে উদ্ধার করে নিয়ে আসি। আমি এসেছি তোমাদের রাজাকে ঘরের মধ্যে গিয়ে দেখব। আচ্ছা অধ্যাপক, এরা আমাকে এখানে নিয়ে এলো, রঞ্জনকে কেন সঙ্গে আনলে না? জানে অধ্যাপক, আমার রঞ্জনের জোর তোমাদের ওই শঙ্খিনী নদীর মতো। ওই নদীর মতোই সে যেমন হাসতেও পারে তেমন ভাঙতেও পারে। অধ্যাপক, তোমাকে আজকের দিনের একটা গোপন খবর দিই। আজ রঞ্জনের সঙ্গে আমার দেখা হবে। রঞ্জন
আমাকে আদর করে কখনো কখনো রক্ত করবি বলে ডাকে। আমার রঞ্জনের ভালোবাসার রং রাঙা, সেই রং গলায় পড়েছি মালা করে, বুকে পড়েছি, কানে, হাতের কবজিতে, খোপায়, সিথিতে, সর্বত্র রক্তকরবীর ফুল দিয়ে নিজেকে সজ্জিত করেছি। আজ রঞ্জন আসবে সেই আনন্দে অধ্যাপক তোমাকে একটি রক্তকরবীর ফুল দিল। ফুল নিয়ে অধ্যাপক চলে যাওয়ার পরে দরজায় জানলায় ধাক্কা দিয়ে ডাকতে পাচ্ছি, শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ? নন্দা, শুনতে পাচ্ছি, কিন্তু বারে বারে দেখো না, আমার সময় নেই, একটুও না। আজ খুশিতে আমার মন ভরে আছে, সেই খুশি নিয়ে তোমার ঘরের মধ্যে যেতে চাই। না, ঘরের মধ্যে না, যা বলতে হয় বাইরে থেকে বল। কুচ ফুলের মালা গেঁথে পদ্ম পাতায় ঢেকে এনেছি। নিজে পড়ো। আমাকে মানায় না, আমার মালা রক্তকরবীর। আমি পর্বতের চূড়ার মতো, শূন্যতাই আমার শোভা। সেই চূড়ার বুকেও ঝর্ণা ঝরে, তোমার গলাতেও মালা দুলবে। জাল খুলে দাও, ভিতরে যাব। আসতে দেবো না। কি বলবে শীঘ্র বলো, সময় নেই। দূর থেকে ওই গান শুনতে পাচ্ছ? কিসের গান? পৌষের গান। ফসল পেকেছে, কাটতে হবে তারই গান। পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়। পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়। নানা যে তার পড়েছে পাকা ফসলে মরি, হায় হায় হায়। পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়। দেখছো না, পৌষেই রোদ্দুর পাকা ধানের লাবণ্য আকাশে মেলে দিচ্ছে। হাওয়ার নেশায় উঠলো মেতে দিগবধূরা ধানের খেতে। রেতের সোনা জড়িয়ে পড়ে মাটির পরে রে, হায় হায় হায়। তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়। তুমি বেরিয়ে এসো রাজা, তোমাকে মাঠে নিয়ে যায়। মাঠের বাঁশি শুনে শুনে আকাশ খুশি হলো, ঘরেতে আজকে রবে গো। খোলো দুয়ার খোলো খোলো, খোলো দুয়ার খোলো। আমি মাঠে যাবো? ওই গেলাম। মাঠের কাজ তোমার যক্ষপুরীর কাজের চেয়ে অনেক সহজ। সহজ কাজটাই আমার কাছে শখ। সরবর্তী ফেলার মুকুট ফলার ঝর্ণার মতো নাচতে পারে। যাও যাও, আর কথা পেও না, সময় নেই। অদ্ভুত তোমার শক্তি। যেদিন আমাকে তোমার ভান্ডারে ঢুকতে দিয়েছিলে, তোমার সোনার তাল দেখে কিচ্ছু আশ্চর্য হয়নি, কিন্তু যে বিপুল শক্তি দিয়ে অনায়াসে সেইগুলোকে নিয়ে চূড়ো করে সাজাচ্ছিলে, তাই দেখে মুগ্ধ হয়েছিল। তবু বলি, সোনার পিণ্ড কি তোমার ওই হাতের আশ্চর্য ছন্দে সাড়া দেয়, যেমন সাড়া দিতে পারে ধানের ক্ষেত? আচ্ছা রাজা, বলো তো, পৃথিবীর এই মরা ধন দিন রাত নাড়াচাড়া করতে তোমার ভয় হয় না? কেন, ভয় কিসের? পৃথিবী আপনার প্রাণের জিনিস, আপনি খুশি হয়ে দেয়, কিন্তু যখন তার বুক চিরে মরা হাড়গুলোকে ঐশ্বর্য বলে ছিনিয়ে নিয়ে আসো, তখন অন্ধকার থেকে একটা কানা রাক্ষসের অভিসম্পাত নিয়ে আসো। দেখছো না, এখানে সবাই যেন কেমন রেগে আছে, কিংবা সন্দেহ করছে, কিংবা ভয় পাচ্ছে। তাই তো বলছি, আলোতে বেরিয়ে এসো, মাটির উপরে পা দাও, পৃথিবী খুশি হয়ে উঠুক।
আলোর খুশি উঠলো জেগে, ধানের শীষে শিশির লেগে। নন্দিনী, তুমি কি জানো বিধাতা তোমাকেও রূপের মায়ার আড়ালে অপরূপ করে রেখেছে? তার মধ্যে থেকে ছিনিয়ে তোমাকে আমার মুখের ভেতর পেতে চাচ্ছি, কিছুতেই সোনা আমি তোমাকে উঁচিয়ে পাল্টিয়ে দেখতে চাই, না পারি তো ভেঙে চুরে ফেলতে চাই। ও কি বলছো তুমি? তোমার ওই রক্ত কলমের আঘাতটুকু ছেঁকে নিয়ে আমার চোখে অঞ্জন করে পড়তে পারি নে কেন? সামান্য পাতি কটা আঁচল চাপা দিয়ে বাধা দিয়েছে, তেমনি বাধা তোমার মধ্যে কোমল বলেই কঠিন। আচ্ছা নন্দিনী, আমাকে কি মনে করো, খুলে বলো তো। কতবার বলেছি তোমাকে মনে করি আশ্চর্য। প্রকাণ্ড হাতে প্রচন্ড জোর ফুলে ফুলে উঠেছে, ঝড়ের আগেকার মেঘের মতো। দেখে আমার মন নাচে। রঞ্জনকে দেখে তোমার মন যে নাচে, সেও কি? সে নাচের তাল আলাদা, তুমি বুঝবে না। বুঝবো, বুঝতে চাই। সব কথা ঠিক বুঝিয়ে বলতে পারিনি। আমি যাই। যেও না, বলো আমাকে তোমার ভালো লাগে কিনা। হ্যাঁ, ভালো লাগে। রঞ্জনের মতোই? ঘুরে ফিরে সেই একই কথা। এসব কথা তুমি বুঝো না। কিছু কিছু বুঝি। আমি জানি রঞ্জনের সঙ্গে আমার তফাৎটা কি। আমার মধ্যে কেবল জোরই আছে, রঞ্জনের মধ্যে আছে জাদু। জাদু বলছো কাকে? তোমার এসব কথা আমি ভালো বুঝতে পারিনি। আমি যাই। আচ্ছা, যেও, কিন্তু জানলার বাইরে এই হাত বাড়িয়ে দিচ্ছি, তোমার হাতখানি একবার এর উপর রাখো। না না, তোমার সবখানা বাদ দিয়ে হঠাৎ একখানা হাত বেরিয়ে এলে আমার ভয় করে। কেবল একখানা হাত দিয়ে ধরতে চাই বলেই সবাই আমার কাছ থেকে পালিয়ে যায়, কিন্তু সব দিয়ে যদি তোমাকে ধরতে চাই, ধরা দেবে কি নন্দিন? তুমি তো আমাকে ঘরেই যেতে দিলে না, তবে কেন এসব কথা বলছো? আমার অনবকাশের উজান ঠেলে তোমাকে ঘরে আনতে চাই না। যেদিন পালের হাওয়ায় তুমি অনায়াসে আসবে, সেই দিন আগমনীর লগ্ন লাগবে। সে হাওয়া যদি ঝড়ের হাওয়া হয়, সেও ভালো, এখনো সময় হয়নি। আমি তোমাকে বলছি রাজা, সেই পালের হাওয়ার মেয়ে রঞ্জন। সে যেখানে যায় ছুটি সঙ্গে নিয়ে আসে। তোমার রঞ্জন এই ছুটি বয়ে নিয়ে বেড়ায়, সেই ছুটিকে রক্তকরবীর মধ্যে দিয়ে ভরে রাখে কে, আমি কি জানি নে? নন্দী, তুমি তো আমাকে ফাঁকা ছুটির খবর দিলে, বন্ধু কোথায় পাবো? ছুটি কি করে মধুতে ভরে তার জবাব রঞ্জনকে চোখে দেখলেই পাবে। সে বড় সুন্দর। সুন্দরের জবাব সুন্দরই পায়, অসুন্দর যখন জবাব ছিনিয়ে নিতে চায়, বিনা তার বাজে না, ছিঁড়ে যায়। আর নয়, যাও, তুমি চলে যাও, নইলে বিপদ ঘটবে। যাচ্ছি, কিন্তু বলে গেলুম আজ আমার রঞ্জন আসবেই আসবে, আসবে আসবে আসবে, কিছুতেই তাকে ঠেকাতে পারবে না। রাজা নন্দিনীকে চলে যেতে বলায় যাওয়ার পথে সেই গান পাগল বিশুর সাথে নন্দিনীর দেখা। বিশুকে বলে, পাগল ভাই, এই বন্ধ গড়ের ভিতরে কেবল তোমার আর আমার মাঝখানটাতে একখানা আকাশ বেঁচে আছে, বাকি আর সব বোঝা। বিশু পাগল বলে, আচ্ছা, আকাশটা আছে বলেই তোমাকে গান শোনাতে পারি। নন্দিনী এই বিশু পাগলের কাছ থেকে এই গান শুনে শুনে শিখে গান করে। তোমার ওই গান, যে গানটা আমায় তুমি শুনিয়েছিলে, তোমায় গান শোনাবো শোনাবো, তাই তোমায় জাগিয়ে রাখো। তোমায় গান শোনাবো, বুকে চমক দিয়ে তাই তো ডাকো। দুঃখ জাগানিয়া
তোমায় গান শোনাবো। এলো আধার ঘিরে পাখি এলো নেড়ে, তোরি এলো তীরে, শুধু আমার হিয়া বিরাম পাই না কো। ও গো দুঃখ জাগানিয়া, তোমায় গান শোনাবো। আচ্ছা বিশু পাগল, তুমি আমাকে দুঃখ জাগানিয়া বলছো কেন? বিশু বলে, তুমি আমার সমুদ্রের অগম পারের দূতে। যেদিন এলে অক্ষ পরিতে, আমার হৃদয়ে লোনা জলের হাওয়ায় ধাক্কা দিলে। আমার কাজের মাঝে মাঝে কান্না ধরার দোলা তুমি থামতে দিলে না যে। আমার কাজের মাঝে মাঝে আয় পরশ করে প্রাণ সুধায় ভরে, তুমি যাও যে সরে, বুঝি আমার ব্যথার আড়ালেতে দাঁড়িয়ে থাকো। দুঃখ জাগানিয়া, তোমায় গান শোনাবো। তাই তো আমায় জাগিয়ে রাখো। ও গো ঘুম ভাঙানিয়া, তোমায় গান শোনাবো। তোমায় একটা কথা বলি পাগল, যে দুঃখটির গান তুমি গাও, আগে তার খবর পাইনি কেন? কেন রঞ্জন তো আমাকে খবর দেয়নি? পাগল ভাই, চুপ করো চুপ করো, ওই দেখো সর্দার আসছে। আচ্ছা সর্দারজি, তুমি যে বলেছিলে আজকে রঞ্জনকে এনে দেবে, আজই তাকে দেখতে পাবো। এই কথা বলে নন্দিনী জানলার কাছে এসে রাজাকে ডাকে, শুনতে পাচ্ছ? একবার জানলার কাছে এসে দাঁড়াও, ঘরের মধ্যে যেতে দাও, অনেক কথা বলবার আছে। রাজা দেখো, ও আমার সাথী পাগল ভাই বিশু, ওই তো আমাকে গান শেখায়। ভালোবাসি ভালোবাসি এই ভালোবাসি, এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায় বাজায় বাঁশি, ভালোবাসি ভালোবাসি এই সুরে। আমার চারিদিক থেকে তোমার পাথরের দুর্গ আজ খুলে যাবে। আমি জানি আজ রঞ্জনের সঙ্গে আমার দেখা হবেই হবে। নন্দিনী ভাবে, রাজা বড় একলা। আস্তে আস্তে তার মনও টলে গেছে, নরম হয়েছে সে। রাজা বড় শান্ত। নন্দিনী রাজাকে গানটা শেষ করে পুরোটা শুনিয়ে দেয়। ভালোবাসি ভালো দূরে জলে স্থলে বাজায় বাজায়
ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। আকাশের কার বুকের মাঝে ব্যথা বাজে, দিগন্তে কার কালো আখি, আখির জলে যাই ভাসি, ভালোবাসি, ভালোবাসি। রাজা বলে, রাজা বলে, থাক থাক, থামো তুমি, আর গেও না, আমার মন বড় চঞ্চল হয়ে ওঠে। এই সুরে সাগর কুলে বাঁধন খুলে অতল রোদন উঠে দুলে, সেই সুরে বাজে মনে অকারণে ভুলে যাওয়া গানের বাণী, ভোলা দিনের কাঁদন হাসি, ভালোবাসি, ভালোবাসি। নন্দিনীর গান শুনে রাজার নিজেকে ভয় লাগে, পাছে সে দুর্বল হয়ে পড়ে। রাজা তাই ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। শুনতে পাচ্ছ? সময় হয়েছে, দরজা খোলো। আবার এসেছো অসময়, এখনই যাও, যাও তুমি। অপেক্ষা করবার সময় নেই, শুনতেই হবে আমার কথা। কি বলবার আছে বাইরে থেকে বলে চলে যাও। বাইরে থেকে কথার সুর তোমার কানে পৌঁছই না। আজ ধ্বজা পূজা, আমার মন বিক্ষিপ্ত করো না। পূজার ব্যাঘাত হবে, যাও যাও, এখনই যাও। আমার ভয় ঘুচে গেছে, অমন করে তাড়াতে পারবে না। মরি সেও ভালো, দরজা না খুলিয়ে আমি নড়বই না। রঞ্জনকে চাও বুঝি? সর্দারকে বলে দিয়েছি, এখনই তাকে এনে দেবে। পুজোয় যাবার সময় দরজায় দাঁড়িয়ে থেকো না, বিপদ ঘটবে। দেবতার সময়ের অভাব নেই, পুজোর জন্যে যুগ যুগান্তর অপেক্ষা করতে পারে। মানুষের দুঃখ, মানুষের নাগাল চাই সে, তার সময় অল্প। আমি ক্লান্ত, ভারী ক্লান্ত। ধ্বজা পূজার অবসাদ ঘুচিয়ে আসবো, আমাকে দুর্বল করো না। এখন বাধা দিলে রথের চাকায় গুড়িয়ে যাবে। বুকের উপর দিয়ে চাকা চলে যাক, তবু আমি নড়ব না। নন্দিনী, আমার কাছ থেকে তুমি প্রশ্রয় পেয়েছো, তাই ভয় করো না। আজ ভয় করতেই হবে। আমি চাই সবাইকে যেমন ভয় দেখিয়ে বেড়াও, আমাকেও তেমনি ভয় দেখাবে। তোমার প্রশ্রয়কে আমি ঘৃণা করি। ঘৃণা করো, দরকার চূর্ণ করো। তোমাকে আমার পরিচয় দেওয়ার সময় এসেছে। পরিচয়ের অপেক্ষাতেই তো আছি। খোলো দ্বার। ও কি, ও ও কে কে পড়ে আছে? রঞ্জনের মতো দেখছি যেন। কি বললে? রঞ্জন? কখনই রঞ্জন নয়। হ্যাঁ গো হ্যাঁ, এই তো আমার রঞ্জন। ও কেন বললে না ওর নাম? কেন এমন স্পর্ধা করে এলো? জাগো, জাগো রঞ্জন জাগো, আমি এসেছি, তোমার সখী। রাজা, ও জাগে না কেন? ঠকিয়েছে, আমাকে ঠকিয়েছে এরা, সর্বনাশ। আমার নিজের যন্ত্র আমাকে মানছে না। ডাক তোরা, সরকারকে ডেকে আন, বেঁধে নিয়ে আয় তাকে। রাজা, রাজা তুমি রঞ্জনকে জাগিয়ে দাও। সবাই বলে তুমি জাদু জানো, ওকে জাগিয়ে দাও। আমি জমের কাছে জাদু শিখেছি, জাগাতে পারি না। জাগরণ ঘুচিয়ে দিতেই পারি। তবে আমাকে ওই ঘুমেই ঘুম পাড়াও, আমি সইতে পারছি না। কেন এমন সর্বনাশ করলে? আমি যৌবনকে মেরেছি এতদিন ধরে। আমি সমস্ত শক্তি দিয়ে কেবল যৌবনকে মেরেছি। ভরা যৌবনের অভিশাপ আমাকে লেগেছে। ও কি আমার নাম বলেনি? এমন করে বলেছিল যে আমি সইতে পারিনি। হঠাৎ আমার নাড়িতে নাড়িতে যেন আগুন জ্বলে না। বীর আমার, বীর ওঠো। নীলকণ্ঠ পাখির পালক এই পরিয়ে দিলুম তোমার চূড়ায়।
তোমার জয়যাত্রা আজ হতে শুরু হয়েছে। সেই যাত্রার বাহন আমি। আহা, এই যে এই যে ওর হাতে সেই আমার রক্তকরবীর মঞ্জুরি। তবে তো কিশোর ওকে দেখেছিল, সে কোথায় গেল? রাজা, রাজা কোথায় সেই বালক? কোন বালক? যে বালক এই ফুলের মঞ্জুরি রঞ্জনকে এনে দিয়েছিল। সে যে অদ্ভুত ছেলে, বালিকার মতো, তার মুখোশি মুখ, কিন্তু উদ্ধত তার বাক্য। সে স্পর্ধা করে আমাকে আক্রমণ করতে এসেছিল। তারপরে কি হলো? কি হলো তার? বলো বলো, কি হলো? বলতেই হবে, চুপ করে থেকো না রাজা, বলো। উদ্ভিদের মতো সে লুপ্ত হয়ে গেছে। রাজা, এইবার সময় হলো। কিসের সময়? আমার সমস্ত শক্তি নিয়ে তোমার সঙ্গে আমার লড়াই। আমার সঙ্গে লড়াই করতে তুমি? তোমাকে যে এই মুহূর্তে মেরে ফেলতে পারে। তারপর থেকে মুহূর্তে মুহূর্তে আমার সেই মরা তোমাকে মারবে। আমার অস্ত্র নেই, আমার অস্ত্র মৃত্যু। তাহলে কাছে এসো, সাহস আছে আমাকে বিশ্বাস করতে। চলো আমার সঙ্গে। আজ আমাকে তোমার সাথী করো নন্দী। কোথায় যাব? আমার বিরুদ্ধে লড়াই করতে, কিন্তু আমারই হাতে হাত রেখে। বুঝতে পারছো না? এই লড়াই শুরু হয়েছে। এই আমার খজা, আমি ভেঙে ফেলি ওর দণ্ড, তুমি ছিঁড়ে ফেলো ওর চেতন। আমারই হাতের মধ্যে তোমার হাত এসে আমাকে মারুক, মারুক, সম্পূর্ণ মারুক। তাতেই আমার মুক্তি, তাতেই আমার মুক্তি। ধ্বজা ভাঙার পর রাজা তার প্রলয় পথের দীপশিখা নন্দিনীকে নিয়ে চললেন বন্দিশালার দরজা ভাঙতে। এদিকে রঞ্জন নিঃশব্দে মৃত্যু বরণ করে মাটিতে পড়ে থাকলেও নন্দিনী রঞ্জনের মৃত্যুর মধ্যে তার অপরাজিত কণ্ঠস্বর শুনতে পায়। জয় রঞ্জনের জয়, জয় নন্দিনীর জয়। ধুলোয় লুটোচ্ছে রক্ত করবীর কঙ্কন। সবাই চলেছে লড়তে শেষ মুক্তিতে। রাজাও নিজের সৃষ্টিকে ধ্বংস করে নন্দিনীর সাথে পা মিলিয়ে মুক্তির পথে চলেছে। রবীন্দ্রনাথের কিশোরী নন্দিনীর কাঠামোয় শতবর্ষের ছাপ থাকলেও সবার ভিতরেই একটা নন্দিনী বাস করে। রঞ্জনের প্রতি নন্দিনীর প্রেম আসলে যৌবনের প্রতি কিশোরীর আকর্ষণ, যাকে রাজা অজান্তেই খুন করেছে। নন্দিনী প্রকৃতির মতো সবুজ, ঝর্ণার মতো উচ্ছল, সূর্যের আলোর মতো স্বচ্ছ। তাই নন্দিনীরা বারবার প্রকৃতির সান্নিধ্যে আসার আহ্বান জানায়। যান্ত্রিকতা আমাদের টিকে থাকার জন্য প্রয়োজন, কিন্তু প্রকৃতি আমাদের প্রাণবায়ু, যা বেঁচে থাকার জন্য অত্যন্ত জরুরি। এই আবেদন রক্তকরবী নাটকের মধ্যে দিয়ে। যেহেতু রক্তকরবী প্রতীকী নাটক, এখানে রাজা ঐশ্বর্য ও শক্তির প্রতীক, নন্দিনী শস্য শ্যামলা ধরিত্রীর প্রতীক, রঞ্জন যৌবনের প্রতীক। আর রক্তকরবী যা নন্দিনীর সারা দেহে অলঙ্কারের মতো শোভা পাচ্ছে, সেই রক্তকরবী নন্দিনী আর রঞ্জনের প্রেমের প্রতীক। নন্দিনীর প্রেমাস্পদ রঞ্জন যান্ত্রিকতার যুপকাষ্ঠে নিঃশেষিত হলো। রবীন্দ্রনাথ এই নাটকের মাধ্যমে বোঝাতে চেয়েছেন যে মানুষের অসীম লোভ প্রকৃতির সৌন্দর্য এবং স্বাভাবিকতাকে কিভাবে ধ্বংস করে এবং মানব সম্পর্কের গুরুত্বকে উপেক্ষা করে নষ্ট করতে পারে। মানুষের মধ্যে আশা, ভালোবাসা ও স্বাধীনতার গুরুত্বের উপরে জোর দেওয়া হয়েছে এই নাটকটিতে। প্রকৃতির প্রতি ভালোবাসা ও মানবতা ফিরিয়ে আনার প্রচেষ্টা এই রক্তকরবী নাটক বার্তা বহন করে। নমস্কার।